Sir, assess the role of the European Court of Justice in settling disputes. এটা কি হচ্ছে ফাংশনের পার্টটা না স্যার? জি শুধু ফাংশনের পার্টটা লিখলেই হবে, রাইট? দুইটা পয়েন্ট হ্যাঁ আছে। ফাংশনের পার্ট লিখলেই হবে। আচ্ছা স্যার, বাকিগুলো আমি কিউপি আরটা আপনাকে মেনশন করে নাম্বার বলবো, লিখে দিব। আচ্ছা হ্যাঁ মেনশন। এখন তোমার পেপার ওয়ানের অবস্থা কি স্যার? স্যার আমার কাছে এতদিন এত প্রবলেম মনে হয়নি। এই যে কোশ্চেন পেপার করার পরে মনে হচ্ছে যে আমি মানে আই নো দ্য অ্যান্সার, কিন্তু আমি বুঝতেছি না কিভাবে অ্যারেঞ্জ করবো। আর আমি মানে ইনস্ট্যান্ট আমার মাথায় অ্যান্সারটা আসতেছে না আনটিল আই সি দ্য নোটস। হ্যাঁ স্যার, এর জন্য আমি ওটা প্র্যাকটিস করার জন্য দিয়েছি, বুঝতে পেরেছো? জি ওটা যদি স্যার। প্র্যাকটিস না করো তাহলে তোমার ধরো মানে ফ্রিনেসটা আসবে না। হ্যাঁ ক্লিয়ার? স্যার। জি স্যার। আচ্ছা, এর মধ্যে আজকে বলেছিলাম না মক 14 এর সলভিংটা করব আমরা, যেহেতু তোমরা মক 14 এ প্রবলেম পাচ্ছ। জি স্যার। আচ্ছা, কোশ্চেনটা কি আছে তোমার সামনে? মক 14, হ্যাঁ স্যার, আমি একটু কপিটা নিয়ে আসি। হুম ইয়েস স্যার। হুম মক 14 দেখছো? জি স্যার। কোশ্চেন দেখছো? আচ্ছা, জি স্যার। 1A কোশ্চেনটা কি পড়ো তো? Explain one term implied in consumer contracts as stated by the Sale of Goods Act 1979, now amended by the Consumer Rights Act 2015. হ্যাঁ, তার মানে কনজিউমার রাইটস অ্যাক্ট 2015 নিয়ে যে আমরা কথা বলবো, তাই না? এখন দেখো এখানে তিনটা ধরনের আনসার আছে 2 মার্কের জন্য। ঠিক আছে, কয় ধরনের আনসার আছে? 3. সরি, 4 ধরনের। Okay. 4 এর যে কোনো একটা লিখলে কিন্তু হবে স্যার, বুঝতে পারছো? যখন দেখো ওয়ান ইমপ্লয়েড টার্ম কনজিউমার ইজ দ্যাট গুডস মাস্ট বি স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি, সেকশন 9 আন্ডারে বলতেছে। এটা একটা। আর প্লাস এই যে দিস মিনস দ্যাট গুডস মাস্ট মিট দ্য স্ট্যান্ডার্ড অফ আ রিজনেবল পারসন উড কনসিডার স্যাটিসফ্যাক্টরি। ফর এক্সাম্পল একটা কেস দিয়ে দিলাম, বার্লেট ভার্সেস সিডনি মার্কাস। ওকে, আবার ধরো তুমি আইদার সেকশন 10 নিয়ে বলতে পারো যে ইমপ্লয়েড টার্মগুলো যেগুলো আছে, যে ফিট ফর পার্টিকুলার পারপাস অর সেল বাই ডিসক্রিপশন, তাই না? যে এটা যেমন সেল বাই ডিসক্রিপশন, তারপর সেল বাই স্যাম্পল। হ্যাঁ, তো যে কোনো চারটার একটা লিখলেই হবে। সেকশন 11, 12, 13, সরি, হ্যাঁ সেকশন 9, 10, 11, 13 যে কোনো একটা লিখলেই হবে। ওকে স্যার, Okay. বুঝতে পেরেছো? জি স্যার। সেকশন বলবা, ওটার এক্সপ্লেনেশন দিবা, তার সাথে একটা করে কেস ল। ওকে? Okay. আচ্ছা, এবার দেখো 1B এর যে আছে এইটারও 2 ধরনের আনসার তোমাকে দেখে দিচ্ছি, পড়ো কোশ্চেনটা, পড়ো One. আগে। Explain using examples two types of exclusion clauses that may be regarded as unfair. হুম, পড়ো। One type of exclusion clause that may be regarded as unfair is a clause attempting to restrict liability for death or personal injury caused by negligence, which হুম is prohibited under Section 65(1) of the Consumer Rights Act 2015. হুম For example, if a theme park tries to avoid responsibility when a rider is injured or killed due to poor safety measures, such a clause would be automatically void and unfair. Another type is a term that attempts to exclude or limit legal rights granted to consumers under the Act, such as the right to reject faulty goods. For instance, if a retailer adds a clause saying no returns accepted even if the product is faulty, this would be considered unfair under Section 31 of the CRA 2015. তার মানে বুঝতে পেরেছো কিভাবে এখানে 4 মার্ক আসতেছে? জি স্যার, দুইটাকে হ্যাঁ এক্সপ্লেন। হ্যাঁ, প্লাস আরেক ধরনের আনসার কি হবে দেখো তো? One type of exclusion clause that may be regarded as unfair is when fees and charges are hidden in the small print, which breaches the transparency and fairness requirement under Section 62 and 68 of the Consumer Rights Act 2015. For example, if a retailer includes a high late payment fee in the fine print of a credit agreement and the consumer was not made aware of it, the term could be regarded as unfair.
Another unfair clause is one which imposes excessive early termination charges in long term contracts, which the Act may see as creating a significant imbalance to the consumer's detriment. For instance, if a mobile phone company charges the full cost of a 12-month contract for cancelling after only 1 month, this may be judged excessive and unfair under the CRA 2015. হুম, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি, তোমার তো মেইন প্রবলেম ছিল 1C নিয়ে, তাই না? এখন জি দেখো স্যার। 1C কে আমরা পুরা কোশ্চেন পেপারের যে মার্কিং আছে, মার্কিং স্টাইলে আমি ভাগ করেছি। ঠিক আছে? প্রথম কথা হলো, প্রথমে সুজান মে এটা নরমাল বললাম। দেখো নলেজ মানে কি? নলেজ মানে এখানে কি কি নিয়ে আমি ডিসকাশন করব, তাই না? তা এখন নলেজ কি একটা ভ্যালিড কন্ট্রাক্ট হওয়ার জন্য অফার অ্যাকসেপ্টেন্স লাগে, ইন্টেনশন ক্রিয়েট লাগে, আর কনসিডারেশন লাগে, তাই না? এই জি। কথা আমি প্রথমে জানিয়ে দিলাম। সেকেন্ড জিনিস হলো অ্যাপ্লিকেশন। হ্যাঁ, the rule which we are talking about apply কিভাবে করব? Susan asked Robert to repair the van, which may be a request for information rather than a offer. Harvey versus Facey. ঠিক আছে? Robert Oh, replied offering to do the repair, which was a clear offer. Okay? yes. Susan then asked for the work to be completed by Monday morning, possibly a counter offer. Possibly কেন বললাম? বলতে পারবা? Susan then স্যার ও তো চাচ্ছিলই মানডেতে, তাহলে আবার পসিবলি কাউন্টার অফার। পসিবলি এই কারণে বললাম যে এটা তো কাউন্টার অফার হতেও পারে। মানডে বললে একটা এক্সট্রা যখন আমি একটা কন্ডিশন লাগিয়ে দিই, তখন কি এটা কাউন্টার অফার হয়ে যায় না স্যার? ও ও ওকে ইয়েস। আচ্ছা, পসিবলির কথা কেন বললাম, কেন তারা যে এক্সামিনার রিপোর্টে তুমি যদি দেখো, এক্সামিনার রিপোর্টে বলছে যে এটা কাউন্টার অফার হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ডস অন দ্য ডিসক্রিপশন অফ দ্য জাজ বা ডিসক্রিপশন অফ দ্য কোর্ট। তো এই জন্য আমরা পসিবলি লিখছি। ওকে ওকে স্যার? জি স্যার। Acha. However, when Robert collected the van, there was accepted by conduct, forming a binding agreement. ঠিক Yes. আছে? As both parties are likely to be operating in a commercial context, Robert regularly services the van, there is a presumption of legal intention. মানে কি? Legal intention এর কথা বলে দিলাম। তাই না স্যার? জি স্যার। এখানে আমার 2 মার্ক চলে গেল। আচ্ছা, এরপর আসি 4 মার্কের ব্যাপারে। 4 mark হবে, the sequence of communication shows a valid offer and acceptance with performance initiated by Robert. With performance initiated by Robert. The contractual intention is reinforced by the fact that Robert had previously serviced the van for payment suggesting a commercial relationship. Acha. The modification Monday deadline may either be part of the same negotiation or a new term. If Robert accepted the term, even impliedly, he may be contractually bound to complete by then. ও যদি accept করে থাকে তার মানে কি সে মানতে বাধ্য, তাই না? ইয়েস। আচ্ছা, অ্যানালাইসিস তো শেষ, এবার ইভ্যালুয়েশনে আসি। ইভ্যালুয়েশন কি হবে? প্রথম কথা, if Robert failed to complete, এখানে সুজান কি করতে পারে? সুজান মে আর্গিউ ব্রিচ অফ আ কন্ডিশন ইফ the time was made of essence, if not might only be breach of warranty. এখানে আমরা ওয়ারান্টি আর মনে আছে ওয়ারান্টি কাকে বলে, কন্ডিশন কাকে বলে? হ্যাঁ স্যার। বলো আমাকে কাকে বলে? কন্ডিশন হচ্ছে যে যেখানে ওকে একটা কাজ স্পেসিফিকলি বলা হয়েছিল কিন্তু সে ফেল করেছে, হুম, এটা না? না এইভাবে তো বুঝাই নেই স্যার তোমাদেরকে। কন্ডিশন আর ওয়ারান্টি কি বলছেন? কন্ডিশন ইজ আ মেইন পার্ট অফ দ্য এগ্রিমেন্ট, আর ওয়ারান্টি ইজ মানে যেটা ব্রিচ হলে কন্ট্রাক্ট ব্রিচ হবে না, বাট কি হবে? ড্যামেজেস পাবো, বাট কন্ট্রাক্ট ব্রিচ হবে না, কিন্তু কন্ডিশন ব্রিচ হলে কন্ট্রাক্ট ব্রিচ হবে। বলেছি আমরা, ফর এক্সাম্পল, ইউ স্পেসিফিকলি ফর ইফ আই এম আ আইফোন সেলার, you specifically asked a pink iPhone from me. You specifically mentioned that it had to be in pink. And if I do not provide you pink, you will terminate the contract because you specifically asked for a pink iPhone. বুঝেছো? জি স্যার। এখন ওয়ারান্টি কোথায়? যে তুমি বলছো যে পারলে একটা পিঙ্ক আইফোন দিয়েন, আমি ওকে। তোমাকে পিঙ্ক আইফোন দিলাম না, তো ওইখানে তো কন্ট্রাক্ট ব্রিচ হবে না। ইয়েস। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, পড়ো। Remedy available. Susan may claim হুম, damages to put her in the position she would have been in had the contract been properly performed.
exception loss. হুম If the delay causes Susan to lose income, example, she uses a van for business, she may claim consecutive losses subject to the test of remoteness in Hadley versus Baxendale. However, হুম if Susan's Monday deadline was not clearly agreed upon, Robert might argue he was only obliged to complete within a reasonable time, in line with Section 52 of the Consumer Rights Act 2015. হুম Conclusion: a valid contract was likely formed through offer, acceptance by conduct, and intention to create legal relations. If Robert breached a term, especially one relating to time, Susan would have the right to claim damages. However, the strength of her remedy depends on whether the Monday deadline was incorporated as a binding term. হুম এখন বলো স্যার, অনেক বড় কি আনসার? No, sir, অনেক বড় না। হ্যাঁ, তো ইভেন দো এটা 14 মার্কের আনসার, দেখো এত বড় কিন্তু না। তার মানে এটাই আমি বলতেছি, পেপার 2 ইজ ইজিয়ার দেন পেপার 1। বাস্তব কথা তোমাদেরকে বলতেছি। একটু বুঝতে, আমার মনে হয় তোমার কন্ট্রাক্ট নিয়ে একটু ভয় আছে। হ্যাঁ, অন্যগুলো টর্ট তুমি ভালো পারো, ক্রিমিনাল ভালো পারো, কন্ট্রাক্টে তোমার একটু ভয় আছে। কেন স্যার, কি হয়েছে কন্ট্রাক্ট, তুমি আমাকে বলো তো। স্যার কন্ট্রাক্ট অনেক ভালোভাবে পড়া হয়নি, আর আমার একবার মনে হয় যে অ্যান্সার এটা হবে, পরে মনে হয় না এটা হবে না, অনেক অনেক কনফিউশন। স্যার একটা মিনিট হোল্ড করতে, আমি আসতেছি। হ্যাঁ, একটা মিনিট। সরি স্যার, বলো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ স্যার, কন্ট্রাক্ট নিয়ে তোমার এত ভয় কেন? মানে তোমার কি আরো সলভিং লাগবে? স্যার আমি আই থিঙ্ক আর একটু পরে দেন আমি বলতে পারবো আমার আরো সলভিং লাগবে কিনা। মানে আমার পুরো অনেক পারফেক্ট ভাবে এখনো হয়নি কন্ট্রাক্ট নোটস মেমোরাইজ করা। আচ্ছা, আমি তোমাকে বলি, তুমি এখন পেপার 2 নিয়ে বেশি একটা প্রেশার নিও না। হ্যাঁ, কেন, জি স্যার। পেপার 2 এর পরে কিন্তু সময় আছে, মানে সরি, পেপার 1 এক্সামের পরে কিন্তু আমাদের একটু সময় আছে, ঠিক আছে? জি স্যার। তো এর মধ্যে পেপার 2 হালকা পাতলা করতে থাকো। আমি তোমাকে বলবো যে পেপার 1 খুব বেশি করে চেষ্টা করো এই সপ্তাহের মধ্যে আমার কাছে সব শেষ করে ফেলতে। মানে ওই কয়টা পেপার শেষ করছো তুমি? স্যার আমার অলমোস্ট আমি ফোর্থ পেপারে, মানে আমি যেগুলো পারিনি ওটা স্কিপ করেছি, আর যেগুলো পারছি ওগুলো লিখে যাচ্ছি। আচ্ছা, আর পেপার 1 দুইটা মক বাকি আছে, দুইটা মক কবে দিতে পারবো স্যার? ফুল মক, আমি ফুল মক 3 আওয়ার্স। স্যার এটা কি আমাদের মে কাছে মাসে দিবা এক্সামের না এই মাসে দিবা? এই মান্থে না, আমাদের অলরেডি একটা ডেটের টাইম দেওয়া হয়েছে। ওটা তো তোমার জন্য না, সরি সরি, এটা তোমাদের না। ও ও আচ্ছা আচ্ছা, আমি আর ওইটা করেছি। না না স্যার, ওটা তোমার, ওটা তোমার না স্যার, ওটা হলো যে বাকিদের। ওকে ওকে। ওরা ও তো দেয়, স্যার। নতুন স্টুডেন্ট যারা আসছে তাদের জন্য স্যার। ওকে। আম স্যার আমি তাহলে এই যে কিছুদিন পরে দেই, আমি আরেকটু পরে নেই, লাইক এই আচ্ছা, মান্থেই আর এন্ডে তিনটা দিই। তিনটা মক তো তোমার বাকি আছে এমনি। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তুমি 3টা মক তাহলে দাও। হ্যাঁ, ওই 3টা দাও, আর মে মাসের তাহলে 12 তারিখের আগে তোমার 2টা মক দিতে হবে। ওকে স্যার? জি স্যার। জি জি। স্যার আমি তাহলে যে যে কোশ্চেন পারিনি সেটার ইয়ার আর নাম্বার আপনাকে মেনশন করে পাঠিয়ে দিব। হ্যাঁ, ইয়ার আর নাম্বার আমাকে মেনশন করে দিবা। তারপরে বুঝছো, ওটার আনসার আমি চেষ্টা করবো। তো আমি যেটা যেটা পারো না আমাকে বলবো, আমি দিয়ে দিব। হ্যাঁ, আর তোমার জি। কাছে পেপার গেছিল কয়টা স্যার? 9 9 স্যার। 9 পেপারস না স্যার? একটু চেষ্টা করো স্যার এই সপ্তাহের মধ্যে সবগুলো শেষ করতে। ওকে স্যার? জি স্যার। ওকে। ওকে, শেষ করে তুমি একটু নয়ন স্যারের সাথে অ্যাড্রেস নিয়ে তুমি পাঠিয়ে দিও। জি স্যার। হ্যাঁ স্যার, 9 পেপারস। হ্যাঁ, প্রিন্ট আউট করেছো তো না? ও স্যার, হ্যাঁ আমি বলো। যখন চার্ট করেছি তখন তো ঈদে ভ্যাকেশন ছিল, তো আমার পুরো একটা নিউ কপি ছিল, এখানে আমি ইয়ার নাম্বার সহ কোশ্চেন সহ লিখেছি। হুম মানে পুরাটা সব প্রিন্ট আউট করার ওই সব দোকান অফ ছিল। তো আমি কি ওই হুম কপিটাই সুন্দর করে পাঠিয়ে দেই? স্যার, আমি কেন এটা দিয়েছি, এটা কারণ হলো ইউ নিড টু ফিনিশ ইন দ্যাট। ওটার মধ্যে দিলে প্র্যাকটিস হবে স্যার, অনেকগুলা ব্যাপার আছে। আচ্ছা আমি স্যার, এর জন্য সমস্যা নেই, দিচ্ছি। আমি তো মাত্র দুইটা করেছি কপিতে, বাকিগুলো আমি ওইখানেই করেছি, ওই দুটো আমি তাহলে প্রিন্ট করে একসাথে পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একসাথে করে পাঠিয়ে দিও। ওকে স্যার?
কেন কি জি স্যার। যখন লিখে ওটার মধ্যে লিখতে গেলেও দেখবো অনেক প্রবলেম হবে, জায়গার প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে, যেটা এক্সপ্লেনেশন তোমার পরে আমি দিব। ওকে স্যার? জি স্যার, জি ওকে, আমি বাকিগুলো প্রিন্ট করে ফেলবো, দুটো বাকি আছে। হ্যাঁ, প্রিন্ট করে ফেলে তুমি একটু ওইটার মধ্যে সলভ করে দিও। ওকে? ওকে স্যার। ওকে। হ্যাঁ স্যার, রানিয়া বলো। হ্যালো স্যার, ওরা জয়েন করলো মাত্র। হ্যাঁ করেছিল, আই থিঙ্ক আবার লিভ হয়েছে। ঠিক আছে স্যার, তুমি করতে পারো, যেতে পারো স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তোমার তোমার এই মক ভালোই হয়েছে, অ্যান্সার সবই পারফেক্টলি আনসার স্যার গিভেন। তোমার স্যার আর কি কি মক বাকি স্যার? ওই মক গুলা শেষ করে ফেলো। হ্যাঁ, ওই মক গুলা শেষ করে ফেলো, তার পাশাপাশি আমাকে খালি একটু জানাও যে দ্য পেপারস আই সেন্ট ইউ, পেপার ওয়ানের ওইটা কি প্রিন্ট আউট দিয়ে তুমি কি প্র্যাকটিস শুরু করেছো? Yes, sir, I started practicing. হ্যাঁ, কয়টা সলভ করেছো এ পর্যন্ত? Sir, paper 1 complete, আজকে paper 2 টা ধরবো। না না স্যার, আই সেন্ট ইউ 9 পেপারস পেপার ওয়ানের। Yes, ডিড ইউ? sir, ওই পেপার গুলোর 1 টা complete. ও আচ্ছা, একটা স্যার একটু তাড়াতাড়ি করা যায় না? তোমার কি আরো সাবজেক্ট আছে? Yes, sir, maths আছে। ও আচ্ছা স্যার, একটু চেষ্টা করো তাড়াতাড়ি শেষ করতে, বুঝছো? কেন সময় তো হাতে নাই স্যার। হ্যাঁ, Sir, within 20th আমি পাঠিয়ে দিতে পারবো। পাঠিয়ে কেন কি আমার তো আবার তোমাকে ফিডব্যাকও দেওয়া লাগবে, তাই না? এটা তো সবগুলা Yes, চেক sir. করে তোমাকে ফিডব্যাক দেওয়া লাগবে, তো ফিডব্যাক দেওয়ার জন্য তো স্যার সময়ও লাগে, তাই না? তো Yes, যত sir. তাড়াতাড়ি পাঠাবা। তার উপর দিয়ে তোমাকে একটা কথা বলি, যখন সলভ করতে যাবা ইউ উইল ফেস, ইভেন দো ইউ নো দ্য অ্যান্সার্স এন্ড এভরিথিং, হ্যাঁ, তোমার তখন দেখবা অনেক প্রবলেম ফেস করবা। তো এই জড়তা কাটানোর জন্য কিন্তু 9টা পেপার সলভ করা লাগবে। ওকে স্যার? All right, sir. আর তোমার কয়টা মক বাকি আছে? স্যার আমার 3টা বাকি আছে। Yesterday একটা দিয়েছি, আজকে 9 PM এ একটা দিব। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। আর এরপরে পেপার ওয়ানের উপরে ফুল 2টা মক হবে স্যার। এটা এটা তাহলে মে মাসের জন্য আমি রেখে দিলাম। মে মাসে তোমার এক্সাম কবে কবে তারিখে আমাকে একটু বলো তো, তাহলে যারা তোমার যাতে প্যারা না হয় স্যার ভাবে আমি ফেলবো। ম্যাথসের ডেট গুলো এখনো জানতে পারিনি। সো আমি উইদিন আজকে আমার স্যারের লটা সাথে জানো তো কথা কবে? বলে আপনাকে জানাবো। ল তো হচ্ছে কি মে 12 আর জুনের 3। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে, ঠিক আছে। তাহলে তুমি একটু জেনে, কেন কি আমি 2টা ফুল মক বাকি আছে এখন, ওইটা কি তুমি আবার মে মাসে Sure, যদি sir. সময় না পাও এপ্রিলের লাস্টে দিতে চাও কিনা? ওকে, পেপার Yes, 2 এর sir. উপরে হবে না, পেপার 1 এর উপরে হবে। ওকে, পেপার 2 Yes, একটা sir. পরে। ওকে স্যার? Yes, sir. আর তুমি তো সলভিং আজকে মিস করেছো, এই এক্সাম তো মনে হয় স্যার আমি অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট এখন মানে ওইরকম একটা ফোকাস দিচ্ছি না, পেপার 1 এর উপরেই দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, নো প্রবলেম স্যার। আমি পেপার 2 এর উপর অত প্রেশার আমি দিচ্ছিও না। ওকে, কেন পেপার 2 ওকে এর জন্য স্যার। অ্যাকচুয়ালি সময় আছে 12 তারিখের পরে। হুম, ইয়েস তখন স্যার। হয়তো এরকম হতে পারে যে আমি তখন তোমাদের যেমন আজকে উইকে একটা একটা করে গ্যাপে ক্লাস হচ্ছে, হ্যাঁ, তখন হতে পারে যে আমি টানা 5 দিন ক্লাস নিতে পারি। হ্যাঁ, ওকে মানে স্যার, নো প্রবলেম। ওইভাবে ক্লাস না, মানে তোমাদের একটা ভায়াবল, তোমার যে যার ভায়াবল যে টাইম আছে সেই টাইমে এসে আধা ঘন্টা একটু টাইম দিলেই যার যার প্রবলেম, মানে প্রবলেম সলভিং যা আছে তখন আমি করে দিব। ওকে? ইয়েস স্যার। আচ্ছা স্যার, আর কিছু লাগবে তোমার স্যার? নো স্যার। আচ্ছা স্যার, বেস্ট অফ লাক, করতে থাকো স্যার। ওকে, এখন তোমার ওকে পেপার স্যার, ওয়ানের উপরে আসসালামু আলাইকুম। কনফিডেন্স কেমন আছে আমাকে বলো তো স্যার। স্যার মক্স তারপর আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে। নাও আই ক্যান লাইক অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স। সো এই আলহামদুলিল্লাহ। 5 পেপার গুলা প্র্যাকটিস করলে আশা করি লাইক অ্যাট পাঁচ লিস্ট পেপার প্র্যাকটিস 98% করলে, কমপ্লিট হয়ে হ্যাঁ, যাবে। 5 পেপার প্র্যাকটিস করলে তুমি ইউ উইল রিয়েলাইজ ওয়ান থিং, কোশ্চেন রিপিটেশন কিন্তু অনেক হয় স্যার। এটাই কিন্তু তোমাদের বিগেস্ট অ্যাডভান্টেজ।
Yes, sir. বুঝতে পারছো? অন্য সব সাবজেক্টে কিন্তু কোশ্চেন রিপিটেশন পাবা না, মানে যে তুমি তো ম্যাথস পড়ছো বা অন্য সব সাবজেক্টে কিন্তু পাবা না কোশ্চেন রিপিটেশন, কিন্তু লতে আছে। সো এটা কিন্তু তোমাদের বিগেস্ট অ্যাডভান্টেজ। ওকে, আর এবারে Yes, sir. প্রেডিকশন বলে দিলাম। সিভিল অ্যান্ড সিভিল, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ল অ্যান্ড মোরালিটি, তিনটা চোখ বন্ধ করে আসবে। ওকে স্যার? Okay, sir. এটার May এই I তিনটার leave the উপরে, meeting now? হ্যাঁ Yes, sir. হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।